তো বন্ধুরা, স্বাগতম আপনাদের অস্থির বাঙালির আরও একটা নতুন এপিসোডে। আজকের ভিডিও খুবই ফানি আর মজাদার হতে চলেছে। তো চলুন আজকের ভিডিও দেখা যাক। বাবার শখ ছেলের নাম একদিন খবরের কাগজে উঠবে, কিন্তু খবরের কাগজে যেভাবে ওঠে। চাচা, ও চাচা, তোমার বেটা ছবি খবরের কাগজে আছে। ছোটা সা আমি জানতে করে ভাতি যে আমার বেটা একদিন আমার নাম উজ্জ্বল করবে, তো খবরের কাগজে কি লেখা আছে একটু পড়ে শোনা তো দেখি। মাসুদের বেটা আরিয়ান কাল রাতে নাম করতে যা ধরা পড়ে আছে। আচ্ছা, এই ডিজিটাল যুগের বাচ্চাদের সাথে লাগতে যেও না, না হলে আপনার সাথে যা হবে। এই ক্ষেত থেকে একজনকে পালাতে দেখে এই ভাই ক্ষেতের মালিককে ফোন করে, আর তারপর যা হয়। হ্যালো চাচা, এক বেশ্যা বাটের হয়েছিল নি লটা বড়িতে ছিল কার সাথে নিয়ে এরা দড়ি পালাইলো ধরবো। হ্যাঁ ভাইপো, বেকার ওইসব ঝামেলা পড়িস না, ছেড়ে দে, পরে তখন তুই দোষ হবে। ভাইরে ভাই, এটা কোনো কথা? আসলে এখানেই ক্ষেতের মালিক। আমি পারি না আর পারি না, আমি কেন মরি না। এই সাধু বাবা হাত দেখে বলে দিতে পারে তার কটা বিয়ে হবে, আর এই ভাইয়ের হাত দেখে যা বলে। তোর তো দুটো বিয়ে হবে, কিন্তু এখন আর হবে না। কেন বাবা? তুই ছোটতে চুকের মালিক খেলতে খেলতে দুটো বিয়ে করলি। এই এক আজব ম্যাজিশিয়ানকে দেখুন। গার্লফ্রেন্ডের প্রথমের নাম ভাবলেই সে গার্লফ্রেন্ডের পুরো নাম বলে দিতে পারে, কিন্তু এটা কিভাবে সম্ভব দেখুন। আরো বলছি শুনুন। আচ্ছা, ওর নাম অঙ্কিতা। এটা কি করে সম্ভব? ও ভাই গড, এটা কি করে সম্ভব? মালুম কেন? ওটা আমার এই ভাই খেতে টয়লেট করতে এসেছিল, কিন্তু ক্ষেতের মালিক তার সাথে যা করে। साला तभी तो मैं सोचूं मेरा बार बार भिंडी मुरझा कहा जा रहा है। अब तो मेरा बढ़िया में दिखना नहीं। শেষে কিনা এটা দেখারও বাকি ছিল, রাজুদার পকেট পরোটাকে রকেট পরোটা বানিয়ে দিল। লন্ডন থেকে দেখছে, থ্যাংক ইউ দাদা। আচ্ছা, ওটা পকেট পরোটা দাদা, রকেট না, সরি পকেট পরোটা। আমি এই বয়স্ক মুরব্বী আরামসে রেস্ট করে, আর তখনই আবির্ভাব হয় এক শয়তানের, আর তারপর যা হয়। কাজী সাহেব বরবাবুকে জিজ্ঞাসা করেছিল এই বিয়েতে রাজি কিনা, আর তারপর বরবাবু যা বলে। তুমি কি এই বিবাহতে রাজি আছো? না, আমি এই বিবাহতে রাজি না। আমি একটা ছুরিকে ভালোবাসি, আমি এই বিয়ে করতে পারবো না। চোরের বাচ্চা বিয়ে করতে পারবে না, তা কি বল ঝুলতে হাতি কি বলি? আর এই বেচারা বরকে দেখুন, বিয়ে করতে এসে কি কেলেঙ্কারিতে পড়ে যায়। এই ইঁদুর বেচারাকে দেখুন, সে তার কাটতে এসেছিল, কিন্তু হাতে নাতে ধরা পড়ে যায় বাঙালির কাছে, আর তারপর যা হয়। একদম ভুল। তুমি যেটা ভাবছো একদম ভুল। আমি তো দোলা ঝুলতে এসেছিলাম, কাটতে আসিনি। আচ্ছা, ঝুল তো ঝুল। ঝুলছি দেখো।
আচ্ছা একটা গান গাইছি বিনি সাজন ঝুলা ঝুলু তুই গান গাওয়ার জন্য সেরা রে। তালা ঝুলতে এসে পদ মারিয়ে ধরা পড়ে গেল মারারে। এই ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক ও শেয়ার করতে পারেন। আর আপনি যদি এরকমই ইন্টারেস্টিং আর মজাদার ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তাহলে এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন ও পাশে রাখা বেল আইকনটি প্রেস করুন। তো দেখা হচ্ছে আগামী এপিসোডে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।